তো আজকে আমরা দেখব কিভাবে একটা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা সবাই জানি গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করতে হলে জিমেল অ্যাকাউন্ট লাগে। সো আমাদের তো অবশ্যই গুগল ক্রোমের ভিতরে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এটা অবশ্যই তোমাদের থাকলে বা আপনাদের থাকলে আপনারা করে নেবেন। সুন্দর করে আমি লগ ইন করে রাখছি। তো আমি গুগলে এসে জাস্ট লিখব ChatGPT, তখন ChatGPT আমাকে দেবে chatgpt.com, আরেকটা আছে openai.com। তো আমরা যাব ChatGPT.com এ জাস্ট ক্লিক করে এটাতে ঢুকে যাব। আর ChatGPT যে প্রোগ্রাম বা যেই ল্যাঙ্গুয়েজ, আসলে ChatGPT কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে অনেকে কিন্তু বলতে পারে আমরা এটা HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP, তারপর লারাভেল, তারপর হচ্ছে পাইথন, জাঙ্গো, তারপর হতে পারে নেক্সট জেএস, এই ধরনের কথাবার্তা। আসলে দিন শেষে যদি আমরা এগুলো না অ্যানালাইজ করতে পারি বা না জানি তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা নাই, কারণ আমরা এই কাজগুলো যে শিখবো বা জানবো প্রত্যেকটা জিনিসটা জানা দরকার। তো ChatGPT মূলত একটা ওপেন এআই, এটা আর্টিফিশিয়াল, আমরা কমান্ড করব সে আমাদের উত্তর দিবে। এটা রিলিজ হয়েছে 2022 সালের নভেম্বরের 30 তারিখে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন এবং ডেভেলপার হচ্ছে ওপেন এআই, ওই যে তাদের কোম্পানির নাম হচ্ছে ওপেন এআই। এবং এটার ইঞ্জিনে ওই যে ভার্সনগুলো আর কি ভার্সনগুলো বলছে, এবং লাইসেন্স সেটা বলছে, এবং প্ল্যাটফর্ম ক্লাউড কম্পিউটিং সেগুলো আমাদের জানা দরকার নাই। তো আমরা এতটুকু জানলাম। তো এখন ChatGPT.com এ জাস্ট ক্লিক করে ঢুকে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। যদি তোমরা আগামী 5 বছর পরে এই ভিডিওটা দেখো বা 2 বছর পরে এরকম ইন্টারফেসটা নাও থাকতে পারে, কারণ আরও ডিজাইন চেঞ্জ হতে পারে। ওই যে গড়ির গল্পর মতো সিস্টেম ঠিকই থাকবে, গড়ির কাটা ঠিকই থাকবে, সবই অ্যাকোরেট থাকবে, কিন্তু সেটার ভারী যন্ত্র থাকবে না, এটা আরও লাইট হয়ে যাবে, আরও ডিজিটাল হয়ে যাবে। তো এরকম বলতে পারি ChatGPT এখন যেটা আছে এটা হচ্ছে 4.0 মিনিমাল। এটা হচ্ছে ঠিক এরকম ইন্টারফেসে আসার পরে ChatGPT.com এ আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আসার পরে ওই যে উপরে আমরা দেখতে পাবো কিছু অংশ আছে, হ্যাঁ, উপরে হেডার বাটন যেগুলো থাকে, এখানে একটা অপশন আছে, এখানে কি বলে দিছে আমরা এগুলোকে একটু গবেষণা চালাবো ইনশাল্লাহ। সবার উপরে যদি ক্লিক করি এখানে বলছে নিউ কমান্ড মানে কি, আমি ধরো এখানে কিছু একটা লিখছি, হ্যাঁ, সেটা এখানে এই যে হাতের বাম দিকে হিস্ট্রি হিসেবে ব্রাউজিং হিস্ট্রি হিসেবে কমান্ড হয়ে থাকবে। যে যদি আমি তাকে এখানে বলি হ্যালো, সে আমাকে বলো হ্যাঁ হোয়াটস ইউ গোয়িং, কী বলতে চাও, সে আমায় বললো কী বলতে চাও। এইটাই তোমার কি হয়ে গেল, এই যে ক্লিকে যাই চলে আসছে, আবার চলে আসছে, নতুন ইন্টারফেস নিউ। এখন এখানে ক্লিক করলে আমাকে বলছে লগ ইন করো। অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে হলে লগ ইন করতে হবে, এবং এখানে অনেক কিছু আছে। তো আমরা অবশ্যই লগ ইন করলে ভালো জিনিস পাবো, কারণ লগ ইন করলে হয়তো দেখা গেছে আমাদের ডাটাগুলো এখানে স্টোর থাকে, আমরা যা খুঁজতেছি তা সুন্দর সুন্দর পেয়ে যাব। এই যে এখানে লগ ইন, এখানে সাইন আপ, এই হচ্ছে অবস্থা। তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে আরও কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব। তো সবার আগে আমরা এখানে লগ ইন করি। এখন লগ ইন করবো কীভাবে, আমি তো কখনো সাইন আপই করি না, সাইন আপের পরেই তো লগ ইন, তাই না? না, গুগলের মাধ্যমে আমরা করতে পারবো, যেটা অলরেডি করেছি। গুগল লগ ইন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে ওয়াও ডান, লগ ইন হয়ে গেছে। এখন একটু আগে যে আমি তারে কিছু বলতে চাইছিলাম সেই জিনিসটা কিন্তু সে এখানে দিছে। এখন আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। লাইক আমি এই যে দেখো এই ইন্টারফেসটা কিন্তু লগ ইনের আগে ছিল না, এখন কিন্তু এখানে আমার একটা কি বলে প্রোফাইল চলে আসছে, লগ আউটের অপশন চলে আসছে, আপগ্রেড সেটিংস, কাস্টমাইজ ChatGPT, মাই জিপিটি আসছে, তাই না? আর এই অংশগুলো কিন্তু ছিল না। এই যে এটাকে আমি মিনিমাইজ করে দিতে পারি। আগে কিন্তু শুধু এতটুকু ছিল, এই অংশটাও ছিল না, এই বাটনটাও ছিল না, সাইড বার ঠিক এটাও ছিল এবং 4 ছিল, তাই না? এখানে কিন্তু অনেক সিস্টেম চলে আসছে। তো এই যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের জানতে হবে। এখন এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখো এটা হচ্ছে নতুন কমান্ড, অর্থাৎ হোম পেজ। এই যে এটা যেমন হোম পেজ, এখানে ক্লিক করলে হোম পেজ, তুমি যেই কোনো জায়গায় থাকো এখানে চলে আসবে। আর এক্সপ্লোর ChatGPT-তে ক্লিক করলে এই যে ChatGPT-র আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, বুঝিও না, কিন্তু ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জানবো, প্রত্যেকটা বুঝবো। আমাদের অ্যাসেনশিয়াল থেকে শুরু করে অ্যাডভান্স জীবনের যত খুঁটিনাটি আছে আমরা এই এক্সপ্লোর ChatGPT-র ফিচার থেকে যাব। এখন তো আমরা এইখানে আসি, তাহলে হোম পেজে যাব কিভাবে? ও যে যার এটাতে ক্লিক করবে, চ্যাটে আবার আগের ইন্টারফেসে চলে আসবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা।
তারপর এখানে ক্লিক করলে আমি নতুন বুঝতে পারছি, এখানে গেলে আমি ChatGPTর আরও ভালো ভালো কিছু প্লাগইনস আছে, যে প্লাগইনসগুলো আমরা ব্যবহার করতে পারি, এটা নিয়ে বিশদ আলোচনা হবে। এইটার আলোচনা সবচেয়ে বেশি হবে, এটা আমি আপাতত এখন বলবো না। এই হচ্ছে অবস্থা। আর এখানে আপগ্রেড করা যায়, মানে এটা হচ্ছে ফ্রি ভার্সন, আমরা আপগ্রেড করে ভালো ফিচারে আরও যেতে পারি। এখানে যদি ক্লিক করি, এই যে এখানে আপগ্রেডের কথা বলছে, এই যে এখানে টেম্পোরারি চ্যাটের কথা বলছে, ক্লিক করলাম। টেম্পোরারি চ্যাট মানে কি, ওই যে আমরা যখন গুগলে যাই এখানে নিয়ে আসি না নিউ ইনকগনিটিও উইন্ডো, সেম এরকম। তো আমাদের এটা আসলে দরকার নাই, আমরা এটা ব্যাকে যাই, যা আছে তাই থাকুক। ঠিক আছে, ওকে, ডান। আমরা আমাদের মতো চলে আসলাম। আচ্ছা, তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে তুমি অ্যান্ড্রয়েড ফোন অথবা আইওএস ফোন দিয়ে এটা স্ক্যান করে ডাউনলোড দিতে পারো। মোবাইল দিয়ে ডাউনলোড দিলে এই অ্যাকাউন্টে লগ ইন বরাবর যা আছে সেটাই থাকবে। তো আমরা দেখি, তো এখানে যদি যাই, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সেকশনটা, আমরা এটাতে একটু পরে আসবো। এই যে আমরা যদি এটাতে যাই, তো ক্লিক করি, মাই ChatGPT-তে আসলাম। অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো, ওই যে এক্সপ্লোরে গেলে যা এইখানে আসলে তাই। ওই যে আবার যদি যাই, এক্সপ্লোরে গেলাম, এই অংশটা আসছে না, ও ডান আসছে। ঠিক আছে, আবার যদি কাস্টমাইজে যাই, কাস্টমাইজ ChatGPT, এটা কাস্টমাইজ ChatGPT-তে যদি যাই, ওকে করলাম। এখানে কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো আমাদের প্রত্যেকটা জানতে হবে। আমরা হয়তো এখন বেসিকভাবে বলে যাচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো সরাসরি খুঁটিনাটি কাজ করব, না হলে কিন্তু বুঝবো না। ঠিক আছে, তারপর হচ্ছে সেটিংসে যদি যাই, এটা হচ্ছে ChatGPT পুরো ফাংশনের সেটিংস কীরকম। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সেটিংস থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারি। এই যে এখানে যদি আসি, ChatGPT ডাটা বিল্ডার, প্রোফাইল, সিকিউরিটি, কানেকশন, এভরিথিং এখানে আছে। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তারপরে আমরা যদি নিচে আসি, নিচে যদি যাই, এখানে দেখব আমার জিমেলে লগ ইন করা, সেটা, এটা হেল্প এবং কি বলে ফ্যাক্স আছে, রিলিজ নোট, তাদের টার্মস কন্ডিশন বা পলিসি এবং কিবোর্ড শর্টকাট। এই যে কিবোর্ডে শর্টকাট করলে কীভাবে ChatGPT আমি ইউজ করতে পারি, সেই জিনিসগুলো তারা আমাদেরকে বলে দিছে। সো বইয়ের কোনো কারণ নাই, পরের ধাপে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। সে আলোচনার জন্য তোমরা অপেক্ষা করতে পারো।